বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বুটের ডাল দিয়ে ডিমের একটি রেসিপি। যখন বাসায় মাছ মাংস শেষ হয়ে যাবে, এভাবে বুটের ডাল দিয়ে ডিমের রেসিপি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু বেশ মজার হয়। আমি এখানে 200 গ্রাম মতো বুটের ডাল নিয়েছি। এখন যতটা ডাল তার ডাবল পানি দিয়ে আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজানোর আগে 1-2 বার একটু ধুয়ে পরিষ্কার পানি দিয়ে এরপরে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আপনারা চাইলে আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিনও রান্নাটা করে নিতে পারেন। দেখুন, ডালগুলো ভিজে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এরপরে একটি পাত্রে 4টা ডিমকে এভাবে ভেঙে নিব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার এই ডিমগুলোকে ফেটানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিব সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। এখন এই লবণ আর গোলমরিচ গুঁড়ার সাথে ডিমটাকে একটু ভালো করে ফেটে নিব। এই পর্যায়ে ফেটাটা যত ভালো হবে, ডিমটা কিন্তু রান্নার পর খেতে অনেক মজার হবে। ডিমটা ফেটা হয়ে গেলে এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব ফেটে রাখা ডিমগুলো। আমি সবগুলো ডিম একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার ফ্রাই প্যানটা একটু বড় ছিল। আপনারা চাইলে 2বারও ভেজে নিতে পারবেন, আমি একবারে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে এসে আমি পাটিসাপটা পিঠার মতো এপিঠ ওপিঠ করে ভেজে নিব। যখন ভাজাটা হয়ে যাবে, তখন পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। যেগুলো একটু বড় সেগুলোকে আমি 2 ভাগ করে নিলাম। এখন এই ডিম ভাজার কাজ তো শেষ। এবার আমরা চলে যাব মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ মতো সয়াবিন তেল। এরপর কিছু গোটা মশলা অ্যাড করব। দিব 2টা তেজপাতা, একটা বড় এলাচ আর 4টা ছোট এলাচ। এলাচের মুখগুলো থেতো করে দিবেন। আর দিব 4টা লবঙ্গ আর 2 টুকরা দারচিনি। এখন এই গোটা মশলাগুলোকে একটু তেলের উপরে 2-3 মিনিট ভেজে নিব। এরপরে দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও দেওয়ার পরে একটু তেলের উপরে ভেজে নিবেন। এই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করে দিব। দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচের একটু কম মরিচ বাটা দিয়ে মশলাগুলোকে একটু তেলের উপর ভেজে নিতে হবে। আপনারা মরিচ কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আর এভাবে মশলা তেলের উপর একটু ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এসে লবণটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে তেলের উপর একটু ভেজে নিব, তাহলে তরকারির রংটা কিন্তু বেশ টকটকে আসবে। এরপরে আমি একটি বিশেষ উপকরণ অ্যাড করব। আমি এখানে মিডিয়াম সাইজের একটি নারকেলকে দুধ করে নিয়েছি। এখন নারকেল দুধ সামান্য পরিমাণ এখানে দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষে গিয়ে মশলার উপরে তেলটা উঠে আসবে, তখন আমি অ্যাড করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডালগুলো। আর এই নারকেলের দুধের পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন এই ডালগুলোকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ডালগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন তেলটা উপরে উঠে এসেছে, তার মানে ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি
এই ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিব 1.5 থেকে 2 মগ নারকেলের দুধ। আর এই নারকেলের দুধটা দেওয়ার পরেই একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আমি এই রান্নাটায় কোনো পানি ইউজ করিনি, নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা করেছি। তারপর ঢাকনা দিয়ে আবার 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর দেখুন ডালগুলো কিন্তু আস্ত আস্তও আছে, আবার ভিতরটা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। এই অবস্থায় আমি অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো। আর এই নারকেলের দুধের সাথে ডিমটা যখন অ্যাড করা হবে তখনই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কিছু কাঁচা পাকা মরিচ আমি এখানে অ্যাড করব। এই মরিচটা ঝালের জন্য না, খুব সুন্দর একটা সুঘ্রাণ অ্যাড হবে। এরপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো। আর এই শাহি গরম মশলা গুঁড়োর রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি ঢাকনাটা আটকে দিয়ে চুলাটা অফ করে চুলার উপরেই রেখে দিব 10 মিনিট। দেখুন গরম গরম চুলার উপরে আমি রেখে দিয়েছিলাম। এরপরে পরিবেশনে চলে যাব। দারুণ সুস্বাদু, অপূর্ব খেতে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।